এই যে বললেন নামে মুসলমান নাম দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? সব আকাম কুকাম করলাম, আমি মুসলমান। বলে মুসলমানিত্ব ছাড়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। কথা ঠিক না বেঠিক? এই মুসলমান কিভাবে আমি হইলাম? আমি মুসলমানের ঘরের সন্তান। আরে টাঙ্গাইলের মুসলমান সবাই যদি দাবি করে আমি মুসলমান, তুমি মুসলমান, নামাজ পড়নেওয়ালাও কয় আমি মুসলমান, যে বেনামাজি সেও কয় মুসলমান, পর্দা করে যে চলে সেও কয় আমি মুসলমান, যে পর্দা করে না সেও বলে আমি মুসলমান, যে খুব সুদ খায় ঘুষ খায় সেও বলে মুসলমান, যে গলায় ছড়ে আসবে খোদার কসম করে বলি একটা টাকাও হারাম খাবে না, এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান আছে বিদায়ী তো আল্লাহ তাআলা জমিনটা টিকায়া রাখছে। মুসলমান কেমন হইলাম? এই মুসলমানের কত দাম, কত দাম, কত দাম! যদি আজকে মুসলমানের গুরুত্ব বুঝতাম, মুসলমানের সন্তান হিন্দুদের পূজা মণ্ডলে যাইতে পারে না। কথা বলেন না কেন? মুসলমানের ঘরের সন্তান হিন্দু কোন ভাই তোমার মুসলমানের ঈদগাহের ভিতরে আসছে? কথা বলেন না কেন? তোমার মুসলমানের কোন অনুষ্ঠানে আসছে? মুসলমান তুমি তো মুসলমান এমনি এমনি হয়ে গেছ, তোমার জীবন দেওয়া লাগে নাই, তোমার টাকা দেওয়া লাগে নাই, তোমার বরণ পোশাক দেওয়া লাগে নাই, তোমার ঘর সংসার হারাইতে হয় নাই, তোমার বিবি বাচ্চা হারাইতে হয় নাই, তোমার মা বাবা হারাইতে হয় নাই, এলাকা হারাইতে হয় নাই, কোথাও মুসাফির হিসাবে যাওয়া লাগে নাই, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগে নাই। এই জন্যই তো মুসলমান কষ্ট ছাড়া মুসলমান দাবি করো। এই জন্যই তো মুসলমানের ঐতিহ্য বৈশিষ্ট্য আজকের দুনিয়ার মুসলমান নষ্ট করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আমি মুসলমানিত্ব কোথায় থেকে পাইলাম একটু জানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমি একজন মুসলমান, আমার দাম কেমন, আমার দাম কেমন, আমার দাম কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোর দাম তো এমন, ফেরেশতারা কখনো গুনাহ করে না, কিন্তু তুই যদি একই পাল্লায় মাপু, ওরে গোলাম, ফেরেশতার দামের চেয়ে তোর দাম হাজার হাজার গুণ আল্লাহর কাছে বেশি। একজন মুসলমানের দাম আল্লাহর কাছে একটা ফেরেশতা নিষ্পাপ এর চেয়েও বেশি। কারণটা কি? এর সাথে কি মুসলমানিত্ব আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমানিত্ব কি জিনিস এটাও তো জানি না। মুসলমানি বওয়াদ গরদান নেহাদান হিনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাব দেগে अहमद अबू जहलु हम के साबुदी। মুসলমানিত্ব শুধু খাইলাম ঘুমাইলাম বিবাহ শাদী করলাম ব্যবসা বাণিজ্য করলাম এটার নাম মুসলমানি না। এই মুসলমানিত্ব অর্জন করার জন্য, কালিমা গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো মুসলমান, এই সাহাবায়ে কেরাম নিজের জীবনটা ইসলামের জন্য বিলাই দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মা হারাইছে, বাবা হারাইছে, আপন সন্তানকে হারাইছে, বিবিকে হারাইছে রে মুসলমান। একজন কাফের বেঈমান মুশরিক কালিমা গ্রহণ করে নাই, তার নামটা হলো আব্দুল উজ্জা। নাম কি? নাম কি? আপনারা ঘুমান? নাম কি?
এখনো কালিমা গ্রহণ করে নাই। নবীজি মক্কাতে দাওয়াত দেয়, কালিমার দাওয়াত। লোক কি অনেক ছিল না খুব কম? হ্যাঁ, আজকে মুসলমানের দাওয়াত দিতে কোনো ভয় আছে? কথা বলেন না কেন? যে আমি কালিমার দাওয়াত দিতে গেছি, আমাকে আর রাখে না, ওইখানে শেষ। দেখছেন আপনারা? কথা বলেন না কেন? কোরআনের কথা বলছে, ওখানে শেষ, এমন হয়েছে? হ্যাঁ, হক কথা বলছে, অথবা এক কথায় কালিমার দাওয়াত দিল, কালিমার ছায়াতলে আসা, জীবন দেওয়া লাগছে। হ্যাঁ, এই ইসলাম কোত্থেকে পাইলাম? এই আমি মুসলমান কোত্থেকে মুসলমান হইলাম জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী প্রিয় সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলা থেকে পাহাড়ের চূড়ায় যায় নবীজি, ওখানে এসে এসে মানুষকে কালিমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত দেয়। আব্দুল উজ্জার বয়স কম। নবীজিকে একদিন দেখে, দুই দিন দেখে, যেই নবীকে মাছে চিনে, যেই নবীকে জীবজন্তু চিনে, যে নবীকে গাছে চিনে, ওই নবীকে মানুষ কি চিনতে পারে না? পারে কি পারে না? হ্যাঁ, আব্দুল উজ্জার বয়স খুবই কম। আব্দুল উজ্জা নবীজিকে প্রতিদিন দেখে, নবীজির চেহারার দিকে তাকাইলে অন্তরে কেমন জানি একটা শান্তি, প্রশান্তি অনুভব হয়। মায়ার নবীকে একদিন দেখে, দুই দিন দেখে, কয়েকদিন যাওয়ার পর আব্দুল উজ্জা ডাক দিয়ে নবীকে বলে, আ মুহাম্মদ, আমি এখানে প্রতিদিন আসি, আপনার সাথে যখন কথা বলি বড় মায়া লাগে আপনার জন্য। আপনার চেহারা আমি যখন ঘুমাইতে যাই, খাইতে যাই, মনে হয় যেন না খেয়ে না ঘরের ভিতরে শুই আপনার সাথে এখানে বসে বসে গল্প করি। সুবহানাল্লাহ। কি বলেন? নবীজির সাথে গল্প করা আর মানুষের সাথে গল্প করা সমান? হ্যাঁ, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় এই মানুষ ছাড়া আরো মানুষ আছে না? হ্যাঁ, সবার কপালে কি আছে? কথা বলেন না কেন? আপনাদের কি এর চেয়ে ভালো বসার জায়গা নাই বাসায়? কেন আসলেন? অন্তরে ভয়, আইরে কখন যাই, কি নিয়ে যাব? এই কথা ঠিক না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আব্দুল উজ্জা নবীজিকে বলতেছে, ইয়া মুহাম্মদ, আপনার কথা বড় ভালো লাগে। কি লাগে? ওই যে কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে গেছে। বলে, আপনি দেখি মানুষকে কালিমা পড়ে মুসলমান বানান, তো আমাকে একটু বানাই দেন না। বলে, তোমার বয়স তো কম, কিছুদিন যাক, বয়স হলেই তুমি মুসলমান হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো আব্দুল উজ্জা এভাবে বয়স কম, প্রতিদিন চিন্তা করে ঘুমায়, আর সকালবেলা চিন্তা করে, হাই রে আমি না জানি বড় হয়ে গেছি, নবী আমাকে মনে হয় বলবে যে তুমি আজকে বড় হয়ে গেছো, আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই দিনটা কখন আসবে? হ্যাঁ, বন্ধু বন্ধুর জন্য পাগল। কি কথা ঠিক না? শীত নাই, গরম নাই, দূর নাই, কাছ নাই, হ্যাঁ, পাহাড় নাই, পর্বত নাই, যাওয়াই লাগবে। কি ভাই, কথা ঠিক না? যাওয়াই লাগবে, যার সাথে যার মহাব্বত আছে। এই জন্য আলেমদের সাথে মহাব্বতের দরকার আছে না নাই? হাদিস কিন্তু একটা নবীজি বলে গেছে, মহাব্বত কার সাথে রাখবে? হক্কানি উলামায়ে কেরামের সাথে মহাব্বত যদি রাখতে পারি, এই মহাব্বতে উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়াবেন যখন, বলে আল্লাহ কোনো আমল নাই, কিচ্ছু নাই, আলেমের সাথে একদিন সময় দিছিলাম এখানে, আল্লাহ বলবো, বান্দা আলেম জান্নাতে যাইব আর তুই বুঝি জাহান্নামে যাইব। আর আলেম দেখা বলবো তুমি জাহান্নামে যাইবা, হইতেই পারে না। আল্লাহ আমি তো জান্নাতে যাবো না। বলে কেন? বলে এই যে ভাই আমার সাথে দুনিয়াতে থাকতো, সময় দিত, কথা বলতো, মসজিদে সময় দিত, মাদ্রাসায় সময় দিত, তাবলিগে সময় দিত, হ্যাঁ, দ্বীনি কাজে কি করত? ইসলামী আন্দোলনে সময় দিত। কথা ঠিক না ভাই? ঠিক।
এক কথায় দিনই কাজে সময় দিত। আল্লাহ তাকে না নিয়ে কিভাবে যাই? আল্লাহ বলবো বান্দা আমাকে তো ফালাই দিলে গোলের ভিতরে, যাক তুই যা, তোর সাথে এই রনিয়ে যা। সুবহানাল্লাহ। ওই শক্তি কি আল্লাহর আছে? জোরে বলেন। আল্লাহ শক্তি আছে। তো আব্দুল উজ্জা নবীজি কখন মুসলমান বানাবে চিন্তায় আছে। একদিন আব্দুল উজ্জা বয়স হইতেছে, মোটামুটি বয়স হয়ে গেছে। একদিন হঠাৎ করে রাত্রেবেলা ঘুমাইল, সকালবেলা উঠে শুনে নবীজি মক্কায় নাই। কোথায় গেছে? মদিনায়। কোথায়? জোরে বলেন। কষ্ট হইতেছে আপনাদের? নবীজি মদিনায় চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনার একজন বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে কথা না বললে, দেখা না হলে ভালোই লাগে না, এই যদি আপনার কাছ থেকে দূরে সরে চলে যায় কেমন লাগবে আপনার? ভালো লাগবে? হ্যাঁ। আর ওটা তো হলো নবীর সাথে মোহাব্বত। নবীজির দিলটা কেমন ছিল? আল্লাহু আকবার। এই দিল কি আর ভাবা যাবে? মনটা কেমন ছিল? আল্লাহু আকবার। চোখের চাহনিটা কেমন ছিল? চেহারাটা কেমন ছিল? সাহাবাই কেরাম যুদ্ধের ময়দান থেকে আসে, কেউ মাকে হারাইছে, কেউ বাবাকে হারাইছে, সন্তানকে হারাইছে, নবীজির দিকে একবার তাকাইছে, সাথে সাথে সমস্ত দুঃখ বেদনা শেষ। সুবহানাল্লাহ। ওই চেহারাওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব কে না করতে চায়? কি কথা ঠিক না? তো আব্দুল উজ্জা রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা উঠে শুনে নবীজি মক্কায়। আসতে বললেন কেন? একটু বলেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক বলার দরকার আছে না? নবীজি মক্কায় নাই, তাহলে কোথায় গেল? বলে মদিনায় চলে গেছে। কোথায় গেছে? মদিনায়। মনে খুবই দুঃখ, অশান্তি শুরু হয়ে গেছে, ব্যথা। এখন আব্দুল উজ্জার বাবা ছোটবেলায় মারা গেছে, অনেক টাকার মালিক, এগুলোর দায়িত্ব দিয়ে গেছে তার চাচাকে। আব্দুল উজ্জাকে লালিত পালিত করছে কে? চাচা। ঘরের ভিতরে হলো সৎমা, ঘরের ভিতরে সৎমা। ছেলে বড় হয়ে গেছে, সৎমা দিয়ে দিছে চাচার কাছে। চাচা এখন দায়িত্বশীল। এখন চাচাকে একদিন দুই দিন বলবে, আবার মাঝে মাঝে জিগায়, চাচা এই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দাওয়াত দে, লোকটা কেমন? বলে লোকটা তো এক নাম্বার, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর সামনে আগায় না, যেহেতু এক নাম্বার। আমার চাচা তো ব্যবসা বাণিজ্য করে, মাশাআল্লাহ ভালোই আছে, হইতে পারে কখনো না কখনো কালিমার ছায়া তলে আসতে পারে, মানে ওই আশায় বসে আছে। তো আব্দুল উজ্জাও বসে আছে ওই আশায়, কিন্তু অন্তরের ভিতরেও তো কালিমার মহাব্বত আছে না নাই? আরো জোরে বলেন না। অন্তরের ভিতরে কিসের মহাব্বত? কালিমার মহাব্বত, আল্লাহর আর নবীজির মহাব্বত নিয়ে আস। তো এর কিছুদিন পরে আব্দুল উজ্জার খাওয়া দাওয়া সব বন্ধ, আর সহ্য করতে পারে না। এর ভিতরে তার চাচা দেখে শুনে, বয়স হয়ে গেছে মোটামুটি, একটা বিবাহ করাই দিল। যত কিছুই থাক, ওই যে মায়া আর মোহাব্বত নবীজির দিকে ছুটে গেছে, এটা কমে না। এখন একদিন সহ্য করতে না পেরে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমার তো মক্কায় থাকতে মনে চায় না, আমি মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। কই যাবে? মদিনায়। মদিনায় যাবে। হ্যাঁ, আমাদের কক্সবাজার ঘুরতে যেতে মনে চায় না? চায় না? আরো দর্শনীয় যত জায়গা আছে, ঘুরতে মনে চায় না? আচ্ছা, কার কার একটু মদিনায় যাইতে মনে চায়? একটা একটু দেখাবেন। চাই তো? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। অন্তরে কিন্তু মদিনার মায়া নাই, ঠিক না ভাই? মদিনার মায়া থাকলে জিগাইতেন, আই রে আমার নবী কোথায় রে শুয়ে আছে, একটু যাই। যারা গেছে তারাই বুঝে,
এটার মায়া কি আর মহাব্বত কি, এটার ভালোবাসা কি, কি কথা ঠিক না? ওখান থেকে আসতে আর মনে চায় না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা আমার মক্কায় থাকতে মনে চায় না, যাব কোথায়? জোরে বলেন, মদিনায়। চাচা ডাক দিয়ে বলতেছে, মদিনায় যাবি? বলে হ। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের হাতে মনে হয় হাত দিছ। বলে দেই নাই এখনো, তবে তার মায়ায় আমি আর মক্কা থাকতে পারবো না, মক্কায় থাকতে পারবো না। এখন চাচা তো হলো জালেম, বিধর্মী। নবীজির কাছে যাক, এটা কি চায়? কথা বলেন। বাপদাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করবে, চায়? চায় না। এখন আব্দুল উজ্জাকে বলে, তুই যদি মদিনার দিকে যাস, সব সম্পত্তি তোর বাবার যাই আছে সব আমার নামে লিখে বদ্ধ করে দিবি। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি কি ভাবছেন? এই সম্পদের মহাব্বত আমার অন্তরে, এই টাকা পয়সা, অট্টালিকার, ব্যবসা বাণিজ্যের, আল্লাহর কসম এগুলোর মহাব্বত অন্তরের ভিতরে বিন্দু পরিমাণও নাই। সুবহানাল্লাহ। চাচা আবার ডাক দিয়ে বলতেছে, কয়েকদিন আগে তোকে আমি শাদী করাইলাম, বিয়ে করাইলাম, এই বিবিকে কিভাবে দিয়ে যাবি এটা তুই জানোস, এই ব্যাপারে আমি জানি না। চাচাকে আবারও ডাক দিয়ে বলতেছে, চাচা কিভাবে দেওয়া লাগে এটা আমি জানি, তবে আমার সম্পত্তির অন্তরে কোনো মহাব্বত, বিবির কোনো মহাব্বত, আত্মীয় স্বজনের কোনো মহাব্বত নাই। মহাব্বত শুধু এখন কোন জায়গা? মদিনা। কোন জায়গা? জোরে বলেন, মদিনা। হায় হায়, মহাব্বত হলো মদিনার। তো আল্লাহর বান্দা চাচাকে যত কথাই বলল, চাচা মানতে নারাজ। বলে সব লিখে দে। বলে কাগজ কলম নিয়ে আসেন, লিখে দিই। কোথায় কি দিয়ে যাবি? সব দিয়ে যা। বলে সব দিয়ে যাব। এরপরে চাচা ডাক দিয়ে বলতেছে, সব তো দিয়ে যাবি, তোর গায়ে যে পোশাক আছে ওইটাও খুলে রাখতে হইব। ওইটাও কি করতে হইব? খুলে রাখা লাগবে। এখন যুবক মানুষ, অন্তরের ভিতরে একটু কেমন জানি ভাব আসে না, এই রে আমি সব রেখে যাব। তো নবীজির মহাব্বতে এক পর্যায়ে বলতেছে, আমি সব আপনাকে দিয়ে যাব। সুবহানাল্লাহ। বলে যা গায়ে দিছ সব কাকে দেওয়া লাগবে? আমাকে, যেহেতু আমি সব কিনে দিছি তোকে, আমার টাকায় তুই চলতেছ। বলে হ্যাঁ সবই দিয়ে যাও। বলে পরনের যে জুতা ওইটাও দেওয়া লাগবে। কি মুসলমান, এর কি দোষ ছিল? সম্পত্তি চাইছিল, ঠিক না? টাকা চাইছিল, চাচার কাছে টাকা চাইছিল। হ্যাঁ, সুন্দরী মেয়ে চাইছে, রাজত্ব চাইছে, সম্মান চাইছে, একটাই চাইছে, নবীজির কাছে গিয়ে কি পড়বে? জোরে বলেন, কালেমা। এই জন্যই বলছিলাম, এই কালেমার জন্য সন্তান হারাইছেন কেউ? কথা কয় না। বাড়িঘর হারাইছেন, ধন সম্পদ হারাইছেন, হ্যাঁ কি পরিমাণ মার খাইছেন? কিচ্ছু না। এই জন্যই তো মুসলমান ইসলাম মানে নিজের মন গড়া কোরআন হাদিসের ইসলাম মানে না। কথা ঠিক না বেঠিক? এ সহজে পেয়ে গেছি তো, এটার কোনো দাম নাই। অথচ সাহাবাই কেরাম এই ইসলামের জন্য নিজের জীবনটা এইভাবেই বিলিয়ে দিচ্ছে। যদি ইতিহাস জানা থাকতো, মুসলমান কখনো শয়তানের পথ অবলম্বন করে চলার চেষ্টা করত না। এরপরে আল্লাহর বান্দা আব্দুল উজ্জা এক পর্যায়ে
চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আমি মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। কোথায় যাব? জোরে বলেন। মদিনায় চলে যাব। বলে সব লিখে দিলাম, আপনার সব সম্পত্তি দিয়ে দিলাম, যত কাপড় চোপড় ছিল সব আপনাকে দিয়ে দিলাম, টাকা পয়সা সব দিয়ে দিলাম, আমি এখন মদিনার দিকে রওনা করব। এই পাষাণ দিনওয়ালা চাচা তার ভাতিজা আব্দুল উজ্জা কালেমা গ্রহণ করে নাই, কিন্তু নবীজির মায়ায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। কোথায় যাবে? আর জোরে বলেন। মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে ইসলামের জন্য। নবীর মায়া, আল্লাহর মোহাব্বত এত বেশি, এত বেশি, তার সম্পদ তাকে কাবু বানাইতে পারে নাই, তার বিবি তাকে কাবু বানাইতে পারে নাই, তার সম্মান ইজ্জত কোনো কিছুই তাকে হার মানাইতে পারে নাই। আল্লাহর বান্দা কালিমাটা পড়ার জন্য ওই মদিনার দিকে রওনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন মদিনার দিকে রওনা করছে, এই পাষাণ দিনওয়ালা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আপনার সমস্ত টাকা পয়সা আপনি বুঝে নেন, সমস্ত কাপড় চোপড় আপনি বুঝিয়া নেন, আমি কিন্তু মদিনার দিকে রওনা করলাম। চাচা যদি কখনো বেঁচে থাকি, আমি কখনো কোনো না কোনো মাধ্যমে আমার পায়ের জুতাগুলো আপনার কাছে পাঠাইয়া দিব। আল্লাহর বান্দা এই কথা বলে সামন দিকে আগাইছে। চাচা ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা শোন, যেহেতু তুই মদিনার দিকে এত কথার পরেও যাবি, যেহেতু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোর দেখাই লাগবে, তোর কালিমা পড়াই লাগবে, ওরে নবীর উম্মত দিলের কান দিয়া শোনা একটু দরকার আছে না নাই? আল্লাহ তাআলার পয়গম্বর প্রিয় সাহাবী আব্দুল উজ্জা, নবীজির সাহাবী আব্দুল উজ্জা যখন মদিনার দিকে রওনা করছে, চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমি মদিনার দিকে রওনা করলাম, এই জুতাগুলো যদি কখনো সময় পাই আপনাকে আবার পৌঁছাই দেওয়ার চেষ্টা করব। এক কদম দুই কদম সামনে আগায় এই পাষাণ দিনওয়ালা চাচা পিছন থেকে ডাক দিয়ে বলে, রে ভাতিজা, এই তোর পরনের লুঙ্গি, এইটাও তো আমি চাচার দেওয়া কিনা একটা লুঙ্গি, এই লুঙ্গি নিয়ে তুই মদিনায় যাবি, কখনো আমি চাচা তোকে দিব না। এই যুবকের বয়স হলো 17 থেকে 18 বছরের যুবক। এই যুবকের বয়স 17 থেকে 18 বছরের যুবক। এই যুবককে ডাক দিয়ে বলতেছে, এই কঠিন দিন পাষাণ দিনওয়ালা চাচা বলে, ও ভাতিজা যাবি তো যাবি, কিন্তু যদি যাইতে হয় পরনের লুঙ্গিটাও তোকে আমার কাছে দিয়ে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। কি বলেন? লুঙ্গিটা খুলে দিলে সতর দেখা যায় কি যায় না? কি সওয়াবের কাজ না গুনার কাজ? হ্যাঁ, আল্লাহর বান্দা আব্দুল উজ্জাকে পরীক্ষা করতেছে। আব্দুল উজ্জা, এখন দেখি তোর মোহাব্বত কি, লুঙ্গির ক্ষেত্রে তোর মোহাব্বত আছে না মদিনার ক্ষেত্রে তোর মোহাব্বত একটু দেখতে যাই। লুঙ্গির মোহাব্বতে না জানি আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি যাব না। চাচা শুনতে চাই এই আওয়াজ, কিন্তু না না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা ইমানের দায়ে কি তুমি, আমি তোমার ভাতিজা, তোমার সমস্ত সম্পত্তি যেগুলা তুমি ভোগ করতেছো, ও চাচা এগুলা তো তোমার না,
এগুলা তো সমস্ত সম্পত্তি আমার বাবা রেখে গেছিল আমার জন্য। ও চাচা, সম্পত্তি নাও, টাকা নাও, পয়সা নাও, সব অট্টালিকা তুমি নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই। আমি মদিনার দিকে যাব, আমার পরনের লুঙ্গিটা কমসে কম আমাকে নিয়ে দেওয়ার জন্য একটু দাও না তুমি। এই পাশান দিলওয়ালা চাচা এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, বাদে যা, কালিমা যেহেতু পড়বি, এই কালিমাকে এত ভালোবাসো, এই কালিমার জন্য তোকে লুঙ্গিটাও রেখে যাইতে হবে। আল্লাহ, আরো আসতে বলেন আল্লাহ। কালিমার জন্য লুঙ্গি রেখে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা কিছু বলতে পারে না, কি বলবে? আল্লাহর বান্দার দুনিয়াতে বাবা নাই, ঘরের ভিতরে সৎ মা, কিন্তু চাচাকে কি বলবে? কিছু বলে না। আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ঝরঝর করে নিচের দিকে পড়তেছে। আরে নবীর উম্মতের দাল আব্দুল উজ্জা সামন দিকে তাকাইয়া যখন হাঁটা শুরু করে দিল, এই পাশান দিলওয়ালা চাচা একটা টান দিয়ে লুঙ্গিটা রেখে দিল। আল্লাহর বান্দা সাথে সাথে নিচে পড়ে গেল। আল্লাহর বান্দা নিচে পড়ার পর হাউমাউ করে কান্না করতেছে। ও চাচা, আমার কি লজ্জা লাগে না? আমার দেখে তুমি কি লুঙ্গিটাও নিয়ে যাইবা ইমানের দায়ে? এই লুঙ্গিটাও কি একটু দেওয়া যায় না? পাশান দিলওয়ালা চাচা এক টান দিয়ে লুঙ্গিটা ছেড়ে এক পাশে ফেলে দিল। দেওয়ার পর আল্লাহর বান্দা আব্দুল উজ্জা ওখানে উলঙ্গ হয়ে আছে। এরপরে গোড়ার পথার থেকে চাবুকটা নিয়া আব্দুল উজ্জার গায়ে বেধর ভাবে আঘাত, এমন ভাবে আঘাত করতেছে তার পিঠের ভিতরে মারের আঘাতের কারণে ওই পিঠের চামড়াগুলো ফেটে যায়, চামড়াগুলো ফেটে রক্তগুলো টকবক করে নিচে পড়তেছে। আল্লাহর বান্দা মারিতে গৌরাই ছটপট করতেছে, আর মালিককে ডাক দিয়ে বলে, রে মালিক, একটু তাকায়া দেখো, আমার জমিনে আপন বলতে মা নাই, আমার এই জমিনের ভিতরে আপন বাবা নাই, আমার এই জমিনের ভিতরে আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই। যে আঘাত করার কারণে আব্দুল উজ্জা মাটিতে উঠে পড়ে গেছে। আব্দুল উজ্জার কোনো আওয়াজ নাই। ওই জায়গায় আব্দুল উজ্জা বেহুশ হয়ে ওই জায়গার ভিতরে পড়ে আছে। আরে নবীর উম্মতের দল, আব্দুল উজ্জা অনেক সময় হয়ে গেছে ওখান থেকে উঠে না। যখন সময় অনেক হয়ে যায়, আব্দুল উজ্জার শরীর নাড়াচাড়া দেওয়া এক পর্যায়ে সে উঠে গেল। ওঠে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, পরনে কিছু নাই। 18 বছরের যুবক, পরনের ভিতরে কিছু নাই, কিছু নাই। একটাই দোষ ছিল, একটাই শুধুমাত্র দোষ। কি? কালিমা পড়া। কি পড়া? আরো জোরে বলেন। মদিনায় যাবে, নবীজির হাতটা দিয়ে, নবীজির হাতে হাতটা রাখিয়া কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আসবে। এই জন্যই নিজের লুঙ্গিটাও খুলে দেওয়া লাগছে, বেদর মার খাওয়া লাগছে। অরে নবীর উম্মত, আব্দুল উজ্জা এতটুকুর ভিতরে ক্ষান্ত হইলে শেষ হয়ে যাইত, কিন্তু না না, ইমানওয়ালার ইমানে যদি কেউ আঘাত করতে চায়, ওই ইমানওয়ালার ইমান কখনো কমে না, ওই ইমানওয়ালার ইমান বৃদ্ধি পাইতে থাকে। কথা ঠিক না বেটি? আব্দুল উজ্জা এক পর্যায়ে ওখান থেকে উঠে সামন দিকে যখন যাইতে লাগলো,
আব্দুল উজ্জা ডানে বামে তাকায় দেখে আপন বলতে কেউ নাই। পিঠের মধ্য থেকে এখনো রক্ত ঝরঝর করে নিচে পড়তেছে, রক্তের আঘাতগুলো এখনো দেখা যাইতেছে। আব্দুল উজ্জা 18 বছরের যুবক, এই উলঙ্গ হয়ে মদিনায় কিভাবে যাবে? মক্কা থেকে মদিনায় কত দূর? দূর আছে না নাই? হ্যাঁ, মক্কা থেকে মদিনায় যাবে কেমন দূর? আব্দুল উজ্জা আল্লাহর উপর ভরসা করিয়া বলে, একটু দেখি কমসে কম আমার সতরটার জন্য একটু ঢেকে যাইতে পারি। আমার যে সৎমা আছে, সৎমার কাছে একটু যাই। সৎমার কাছে যাওয়ার পর সৎমাকে যখন বাহির থেকে ডাক দিয়ে বলল, মা ঘরে যদি থাকো দরজা একটু খুলো, তোমার সন্তান আব্দুল উজ্জা তোমার সামনে হাজির। সৎমা আব্দুল উজ্জার কথা শুনে ঘর থেকে বের হয়ে গেল। দরজাটা খুলে এক পর্যায়ে তাকায়া দেখে যুবক, তার পরনের ভিতরে কোনো কাপড় নাই। পরনের ভিতরে কি নাই? জোরে বলেন। পরনের ভিতরে কোনো কাপড় নাই। আল্লাহর গোলাম যুবক এভাবে দাঁড়াইয়ে আছে। সৎমা দূর থেকে তাকায়া দরজাটা আবার লাগায়া দেয়, ডাক দিয়ে বলে, সন্তান তোর পরনের ভিতরে কাপড় কই? ও মা, লম্বা চূড়া ঘটনা, মক্কায় আমি থাকতে চাই না। আমার মায়ার নবী মদিনায় চলে গেছে, আমিও মদিনায় চলে যাব। আল্লাহ। ও মা, আমার বাবার দেওয়া যদি কোনো কম্বল থাকে ঘরের ভিতরে আমাকে একটু টুকরা দেওয়া যায় কিনা? মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তোর বাবা যাওয়ার সময় ওই রকম ভালো কোনো কাপড় চোপড় আমাকে দিয়ে যায় নাই। পুরাতন একটা কাপড় আছে, ওখান থেকে ছোট একটা টুকরা, কম্বলের টুকরা আব্দুল উজ্জাকে দূর থেকে দিয়ে দিল। আল্লাহর গোলাম যুবক আব্দুল উজ্জার কাছে কাপড়টা যখন আসলো, আল্লাহর গোলাম যুবক কাপড়টা দুইটা পাট করিয়া একটা কাপড় সামন দিকে দিয়েছে, অন্য একটা কাপড় পিছন দিকে দিয়েছে। দুই পাশের পাও দেখা যায়। আল্লাহর গোলাম যুবক মাত্র শুধুমাত্র দুইটা ছোট টুকরা নিয়ে মদিনার দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত, আজকে ঘরের ভিতরে খাওয়ানোর অভাব নাই, টাকার অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, কাপড়ের অভাব নাই। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহকে চিনো না, আমার আল্লাহর হুকুম নামাজ পড়তে মনে চায় না, কোরআনটা একটু পড়তে মনে চায় না, জিকির করতে মনে চায় না। অরে পর্দার আড়ালের মা, একটু পর্দা করে চলতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, হালাল খাইতে মনে চায় না। কিন্তু একটু সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, যাদের কারণে দিন পাইলাম, ইসলাম পাইলাম, তাদের ইতিহাস কি? কথা ঠিক না বেঠিক? অরে নবীর উম্মতের দল আব্দুল উজ্জা শুধুমাত্র দুইটা কাপড় নিয়ে মদিনার দিকে রওনা করছে। আল্লাহু আকবার। কয়টা কাপড়? আরো জোরে বলেন। দুইটা কাপড় নিয়ে মদিনার দিকে রওনা করছে। এই দুইটা কাপড় নিয়ে যখন মদিনার দিকে রওনা করলো, আব্দুল উজ্জার কোনো খাবার নাই, কোনো কাপড় নাই। আব্দুল উজ্জা রাস্তায় হাঁটে। এই মরুভূমির বালি মাটি এমন শক্ত আর এমন গরম। আব্দুল উজ্জার পাশান চাচা তার থেকে পরনের জুতাগুলো খুলে নিয়ে গেছে। আল্লাহর বান্দা রাস্তায় হাঁটতে হাঁটতে দুইটা পায়ের তলতে, পায়ের তালিতে এক পর্যায়ে ঠোসা পড়ে গেছে। আল্লাহর বান্দা একটু হাঁটে, এরপরে গিয়ে বসে, ওখান থেকে আবার হাঁটে, আবার গিয়ে সামনে আগায়। আরে নবীর উম্মতের দল, কেন এগুলো বলতেছি? আজকে ইসলাম পাইলাম, কোনো কষ্ট নাই, কোনো মুজাহাদা নাই।
কিন্তু এরপরেও রেডিমেড ইসলাম পাওয়ার পর আজকে মুসলমান দাবি করে আমি মুসলমানের কোন মুসলমানই তো আমার ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর গোলাম যুবক আব্দুল উজ্জা সামন দিকে রওনা করছে। সামন দিকে রওনা যখন হইছে, আল্লাহর গোলাম যুবক কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো কিছুই নাই। আল্লাহর গোলাম যুবক একদিন নয়, 2 দিন নয়, 16টা দিন 16টা রাত্র পায়ে হেঁটে হেঁটে নবীর মোহাব্বতে, ইসলামের মোহাব্বতে মদিনায় গিয়ে পৌঁছাইল। সুবহানাল্লাহ। কয় দিন? 16 দিন 16 রাত। কি ভাই, কষ্ট আছে না? হ্যাঁ, তাদের কষ্ট ছিল কি ছিল না? ওই তুলনায় কোনো কষ্ট আছে? জোরে বলেন, কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। ওই তুলনায় আমাদের কোনো কষ্ট, কোনো কষ্টই নাই। তো আব্দুল উজ্জা যখন মদিনার কাছাকাছি যায়, এক পর্যায়ে নবীজির প্রিয় সাহাবী হযরত বিলালের আজানের আওয়াজ কানে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিলালের কানে আওয়াজটা কোথায় আসে? কানে। কার? আব্দুল উজ্জা। তো আসার পর এরপরে আপনার আব্দুল উজ্জা তো বুঝতে আর বাকি নাই, এই আজানের আওয়াজ তো আমার মদিনার নবীর মসজিদের মুয়াজ্জিন বিলালের আজান। সুবহানাল্লাহ। অন্তরে একটু খুশি লাগতেছে, একটু আনন্দ লাগতেছে, মনে হয় নবীজির কাছাকাছি চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম যুবক আব্দুল উজ্জা আজান যখন কানে চলে আসে, কানে আওয়াজ আসার পর আল্লাহর গোলাম যুবক আব্দুল উজ্জার মনে একটা প্রশান্তি আসলো। মনে কি আসলো? মনে হয় যেন আমি যে উদ্দেশ্যে নবীজির কাছে যাইতেছি, ওই মদিনার মসজিদের নববী মনে হয় আমার সামনে আছে। সুবহানাল্লাহ। অন্তর বড় খুশি, আনন্দ লাগতেছে, আমার মায়ার নবীকে অনেকদিন পর চেহারায় দেখতে পাবো। নবীর মোহাব্বত কেমন! আজকে নবীর উম্মত দাবি করি, অন্তরের ভিতরে কোনো মোহাব্বত নাই। কথা ঠিক না বেটি? আল্লাহর গোলাম যুবক আব্দুল উজ্জা মসজিদে নববীর দিকে যেন আগাইতেছে। 1 কদম 2 কদম সামন দিকে আগায়। সামন দিকে আগানোর পর আব্দুল উজ্জা যেন মসজিদের নববীর কাছাকাছি চলে যাইতেছে। এক পর্যায়ে আল্লাহর গোলাম আব্দুল উজ্জা যখন মসজিদে নববীর সামন দিকে চলে যায়, কাছাকাছি চলে আসছে, দূর থেকে আজানের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আরো জোরে বলেন। এই আওয়াজ যখন কানে আসলো, আব্দুল উজ্জার বুঝতে আর বাকি নাই, আমি মসজিদের নববীর সামনে চলে আসলাম। আল্লাহর গোলাম যুবক মসজিদে নববীর যখন সামনে চলে আসলো, সামনে আসার পর মসজিদে নববীর যখন একবারে কাছে চলে গেছে, একবারে কাছে যাওয়ার পর দূর থেকে তাকায় দেখি মায়ার নবী দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছে। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা নিজে নিজে বলতেছে, 16টা দিন 16টা রাত্র কত কষ্ট করে এই মদিনার জমিনে আসলাম যাকে দেখার জন্য।
আব্দুল উজ্জা মায়ার নবীকে দেখার পর ক্ষণিকের ভিতরে 16 রাত্র 16 দিনের যে একটা ক্ষুধার ব্যথা ক্ষণিকের ভিতরে সব নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন সদা ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ये জমিন। আল্লাহর বান্দা আব্দুল উজ্জা যখন মসজিদের নববীর কাছে কাছে চলে আসলো, আসার পর নবীজির দিকে তাকাইতে দেরি হয়, আল্লাহর নবীর চেহারা দেখতে দেরি হয়, কিন্তু আব্দুল উজ্জার দুঃখ কষ্ট বেদনা ক্ষণিকের ভিতরে যাইতে আর দেরি হয় না। আব্দুল উজ্জা এত কষ্ট করার পর ওই জায়গায় দাঁড়ায় আছে। এক পর্যায়ে আব্দুল উজ্জার পায়ের ভিতরে ওই যে পাওগুলো নষ্ট হয়ে গেছে, এক পর্যায়ে পাওগুলো ঠোসা পড়ে গেছে, আর হাঁটতে পারে না, দাঁড়াইতেও পারে না। আব্দুল্লাহ ওই নবীকে দেখার পর মসজিদের নববীর একটা চৌকাঠ ছিল, চৌকাঠটা ধরে এভাবে নবীজির দিকে তাকায় আছে। নবীজিকে যদি ডাকে বেয়াদবি, যদি নবীজি যদি মনে করে আল্লাহ যদি ধ্বংস করে দে, আদব আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই কামা বিল আদবি আজ খুদা হিমে তাওফিকে আদাব বেআদব মাহরুমে গাশতাজ ফজলেরা। বেআদবের জায়গা আল্লাহর কাছে আছে, হ্যাঁ? আর আদবওয়ালার জায়গা আছে না নাই? হ্যাঁ? নবীজির উম্মত আব্দুল উজ্জা নবীজিকে দেখার পর ওই জায়গায় চোকারটা ধরে জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে, গায়ে কোনো পোশাক আছে। কথা বলেন না কেন? 16 দিন 16 রাত্র কোনো খাওয়ার নাই, কত কষ্ট। এক পর্যায়ে আব্দুল উজ্জাকে নবীজি তীক্ষ্ণ নজরে একটু তাকায়া দেখলো। সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবাই কেরাম, বাহিরে জীর্ণ শীর্ণ অবস্থায় কোন একটা যুবককে দেখা যায়, একটু তাকায়া দেখো। কিছু সাহাবাই কেরাম দেখার পর মায়ার নবীকে ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, এই আল্লাহর বান্দা না জানি মক্কা থেকে আসছে। সুবহানাল্লাহ। মায়ার নবী আসতে আর দেরি করে নাই, মায়ার নবীর সাথে সাথে আব্দুল উজ্জার সামনে চলে আসলো। আব্দুল উজ্জার সামনে যখন আসলো, আব্দুল উজ্জা মায়ার নবীর 2টা পা মোবারক জড়ায় ধরে পড়ে গেছে। আব্দুল উজ্জাকে আমার নবী চিনতে পারছে। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা তোমার এমন অবস্থা কেন? ওরে আব্দুল উজ্জা, তোমার চেহারা কত সুন্দর, তোমার কাপড়ের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই। ওরে আব্দুল উজ্জা, তোমার পরনে কোনো কাপড় নাই, 2 চোখের নিচের অংশ বড় গর্ত হয়ে গেছে, খাওয়া দাওয়াও নাই। মায়ার নবীর 2টা পাও জড়ায়া ধরলো। নবীজিকে ডাক দিয়ে বলতেছে, মায়ার নবী আমার, আমি বলছি আপনার কাছে গিয়ে কালিমাটা পড়বো, কিন্তু আমার পাশান দিলওয়ালা চাচা আমাকে দেয় না, বেদর পহার মারছে। ওই জায়গায় পড়ে ওখানে আমি বেহোশ ছিলাম অনেকক্ষণ। যখন হোশটা আসে তখন আমি আবার এই দিকে রওনা করি।
পরনের কাপড়টাও নিয়ে আসতে দেয় নাই। ও নবী আমার, আপনি তো জানেন আমার আপন বলতে কেউ না, আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন আপন বলতে কেউ নাই। মায়ার নবী কালিমা পড়ার জন্য আপনার মহাব্বতে মদিনায় চলে আসলো। এই কথা বলে অধরে কান্না করে মায়ার নবীর চক্ষুগুলো থেকে ঝরঝর করে পানি পড়তেছে আব্দুল উজ্জার গায়ের উপর। আব্দুল উজ্জার গায়ের উপর কান্না চোখের পানিগুলো পড়তেছে। আব্দুল উজ্জাকে নবীজি বলে, একটু উঠো, তোমাকে একটু আমি বুকে নি। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী আমার বেয়াদবি মাফ করবেন, উঠার মতো ওই রকম শক্তি আমার নয়। দ্বিতীয়ত হলো আমার পায়ে ঠোসা পড়ে গেছে, আমি হাঁটতে পারি না, বেশিক্ষণও দাঁড়ায় থাকতে পারি না রে নবী। সাহাবায়ে কেরাম এখানে সবাই উপস্থিত হয়ে গেছে। বলে, এই তো ইসলামের জন্য কত কষ্ট, কত কোরবানি করলো। সবাই নবীজির চোখে পানি দেখে সবাই অজরে কান্না করতেছে ইতিহাস শুনে। আই নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী কে কই আছো? আব্দুল উজ্জার পানির ব্যবস্থা করিয়া দাও, গোসলের জন্য খাবারের ব্যবস্থা করো, পোশাকের ব্যবস্থা করো, সবগুলো কিছু আমার বাসা থেকে নিয়ে আসার ব্যবস্থা করো। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, গোসল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পোশাকটাও দিয়ে দেওয়ার পর আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলতেছে, ওরে আব্দুল উজ্জা, তুই বলছ তোর মা নাই, তোর বাবা নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আমি নবীজি বাবার দায়িত্ব আজ থেকে পালন করে নিব। সুবহানাল্লাহ। আজ থেকে আমি তোর বাবার দায়িত্ব পালন করব। এরপরে নবীজি ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, এতটুকুই যথেষ্ট নয়, তোমার নাম ছিল এতদিন আব্দুল উজ্জা, আজকে থেকে আমি আব্দুল উজ্জা রাখবো না, আজকে থেকে তোমার নামটা হয়ে যাবে আব্দুল্লাহ। নাম কি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ। এই নাম রাখছে কে? এই নাম রাখার পর আল্লাহর গোলাম, নতুন নাম হয়ে গেল আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার এরপরে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে, হ্যাঁ আছে। তো বলে, তুমি কি চাও? বলে, মায়ার নবী আমার অন্তরের একটা আশা ভরসা মাকাসাত, আমি যেন শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। এত কষ্ট করছে, এরপরে আবার কি শাহাদাত বরণ। বলে বলে তুমি যেহেতু এখানে আসছো, আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখা হলো। আব্দুল্লাহ রাখার পর তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে, হ্যাঁ আছে। বলে, শাহাদাতি মর্যাদা চাই। বলে, এটা এত কষ্টর পরে কেন চাও? যখন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করছো, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে, এরপরও কেন শাহাদাত বরণ করা লাগবে? আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আমি আব্দুল্লাহর গুনার কোনো শেষ নাম, আমি বড় নাফরমান, বড় অপরাধী, আমি গুনাহগার হয়ে কবরে যাইতে চাই না। আপনার জবানে তো শুনলাম যারা শাহাদাত বরণ করবে, শাহাদাত বরণ করতে দেরি, মুশরিকদের বেঈমানদের তরবারি আব্দুল্লাহর জন্য তুমি হারাম করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি উল্টা দোয়া করছে? বলে, না না,
আল্লাহর নবী শাহাদাতের মর্যাদার দোয়াই করছে। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হঠাৎ করে দামামা বেজে উঠল। সমস্ত সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যাবে। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে, ওই সাহাবী, কে কে আসো যুদ্ধের ময়দানে যাবা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মায়ার নবী আমাকে একটু যদি যুদ্ধের ময়দানে যাইতে দেন বড় খুশি হব। আব্দুল্লাহকে যাইতে দেয় না। বহু অনুতবিনতই করে ছোট হয়ে যুদ্ধের ময়দানে গেছে, কিন্তু যুদ্ধ করে চলে আসলো। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় নাই, শহীদি মর্যাদা পায় নাই। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে খেয়ে আসার পর কিছুদিন পর সমস্ত সাহাবাই কেরাম মসজিদের দিকে রওনা করছে। মসজিদের দিকে রওনা করে এর সাথে আব্দুল্লাহ কিন্তু 5 ওয়াক্ত নামাজই পড়ে, নামাজ কোনো গ্যাপ। আব্দুল্লাহ হঠাৎ করে নামাজে নাই, মসজিদে নাই। সমস্ত সাহাবাই কেরাম একে অপরে কথা বলতেছে, বলে কারণটা কি? আব্দুল্লাহর পাশে যার বাসা ওই বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আব্দুল্লাহর পুরাটা দিন আজকে শরীরে ভীষণ জ্বর, এই জন্য মসজিদেও আসতে পারে না। মায়ার নবী এক পর্যায়ে সাহাবাই কেরামকে নামাজটা আদায় করে আব্দুল্লাহর বাসায় নিয়ে গেল। যাওয়ার পর আব্দুল্লাহর মাথায় হাত দিয়ে দেখে ভীষণ জ্বর। আব্দুল্লাহর জবান দিয়ে কোনো কথা বের হয় না, চোখে পানি আর পানি। আব্দুল্লাহ বুঝাইতে চায়, মায়ার নবী আমার, এখানে আসার পর আমার চাচা আমাকে তারাই দিছে, কত কষ্ট করে মদিনার জমিনে আসলাম। আসার পর এমন খেদমত আপনি করলেন, সাহাবাই কেরাম এমন খেদমত করছে, হঠাৎ করে আমার জ্বর চলে আসলো। আপনার সাথে আমি মসজিদের নববীতে গিয়ে সাক্ষাৎও করতে পারি না। নবীজি যখন কাছে চলে আসলো, আব্দুল্লাহর 2টা চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়তেছে। মায়ার নবীও কান্না করে সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবাই কেরাম, আব্দুল্লাহর জন্য দোয়া কর। তোরা তো জানোস না আব্দুল্লাহর দুনিয়াতে কেউ নাই। এ আব্দুল্লাহ কত কষ্ট করে 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 মক্কা থেকে মদিনার জমিনে আসছে। আব্দুল্লাহ আজকে অসুস্থ, পাশে কেউ নাই, তার মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই রে সাহাবী। সাহাবাই কেরাম একে অপরের প্রতি সহানুভূতি দেখায়া আব্দুল্লাহর খেদমতে লেগে গেল। মায়ার নবী দোয়া করে গেল, আয় আল্লাহ, আব্দুল্লাহকে তুমি সুস্থ করিয়া দাও। সাহাবাই কেরামও দোয়া করতেছে। এরপরের দিনও ভীষণ জ্বর, আব্দুল্লাহ মসজিদে যাইতে পারে না। হঠাৎ করে নবীজির কানে আওয়াজ আসলো, আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে আর নাই। এই কথা যখন নবীজির কানে চলে আসলো, অঝরে নবীজি কান্না করতেছে। ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর ইসলামের জন্য ত্যাগ তিতিজ্ঞা কত বেশি যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ওই আব্দুল্লাহ আজকে ইসলাম গ্রহণ করার জন্য মদিনায় আসলো। আমি নবীর কাছে এসে হাজির হয়ে গেছি। ওই আব্দুল্লাহ তো সে আব্দুল্লাহ, পরনে কোনো কাপড় নাই, পেটে কোনো খাবার নাই, আব্দুল্লাহর পায়ে কোনো জুতা ছিল না। আব্দুল্লাহ আমার সাথে একটু মোলাকাত করতে পারে নাই, পায়ে এত যথেষ্ট পরিমাণ ব্যথা। ওই আব্দুল্লাহ শাহাদাতের জন্য দোয়া করছে। আল্লাহ মনে হয় অসুস্থতা দিয়ে শাহাদাতের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবাই কেরাম, আব্দুল্লাহর জন্য কবর খননের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবাই কেরাম যখন আব্দুল্লাহকে গোসল দিতে যাবে, মায়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবাই কেরাম, আব্দুল্লাহর গোসল আমি দিব। সুবহানাল্লাহ। মায়ার নবীর এত মুহাব্বত, এত ভালোবাসা, নবীর উম্মতের দল
মায়ার নবী যাকে এমন ভাবে ভালোবাসে, এমন মোহাব্বত করে, তার সম্মান বাড়াইছে কে? আর জোরে বলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও সাহাবাই কেরাম, গোসল করানোর জন্য আমি নবী আগে আব্দুল্লাহকে গোসল করাইব। কাফনের কাপড়টা আমি নবী নিজ হাতে আব্দুল্লাহকে পড়াইব। সুবহানাল্লাহ। সবাই যখন একে অপরের জানাজার নামাজ পড়াইছে, নবীজি সাহাবাই কেরামকে জানাজার নামাজটা পড়াইল। পড়ানোর পর যখন কবরের দিকে রওনা করছে, নবীজি পিছন দিকে ছিল, সাহাবাই কেরাম সামন দিকে ছিল। অরে নবীর উম্মত, যেই ব্যক্তির উপর নবীজি খুশি, ওই ব্যক্তির উপর খুশি কে? আরো জোরে বলে। আল্লাহর নবী এত খুশি, এত সন্তুষ্ট, পিছন থেকে ডাক দিয়ে বলতে, সাহাবাই কেরাম, কবরের ভিতরে হঠাৎ করে একে একে করে কয়েকজন নেমে যাইতেছে। এক পাশে আবু বকর, অন্য পাশে অন্য সাহাবী। মায়ার নবী পিছন থেকে ডাক দিয়ে বলে, ও সাহাবাই কেরাম, আব্দুল্লাহর লাশটা তোরা কেউ নিচে নামাইবি না। সুবহানাল্লাহ। আমি নবী নিজ হাতে নিব, নিজ হাতে নিয়া কবরের ভিতরে আব্দুল্লাহর লাশটা আমি নিজ হাতে রাখবো, নিজ হাতে রাখবো। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা নিজ হাতে নিল। নেওয়ার পর কবরের ভিতরে রাখছে। রাখার পর বানগুলো এক একটা করে সবগুলো খুলে দিতেছে। সবগুলো খুলে দেওয়া যখন শেষ, সাহাবাই কেরাম নিচ থেকে এক এক করে দুইজন উঠে গেছে, নিচে শুধু নবীজি আছে কবর। মাথার পাশের বানটা খুলিয়া আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকায়া দুইটা চোখের পানি অজরেই ছাড়তেছে, অজরেই পড়তেছে। নবীজির মায়া কন্ট্রোল করতে পারে না। নবীজি এক পর্যায়ে আব্দুল্লাহর কপালে এক পর্যায়ে মোহাব্বতের কারণে চুমু খেয়ে দিস। মায়ার মালিকের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, এই আব্দুল্লাহ যতদিন আমার কাছে ছিল আমি তার উপর খুশি। এই আব্দুল্লাহ যতদিন আমার কাছে ছিল আমি নবী খুশি। তোমার কুদরতি কোলে উঠাই দিয়ে গেলাম, মাওলা তুমি তাকে দেখ। আল্লাহর নবী দোয়া করতেছে, এই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। আব্দুল্লাহর ভিতরে ভয় ছিল কিনা? ছিল না। কথা বলেন না কেন? কেমন ভয়? বলে ভয়ের মতো ভয় ছিল। বলে আল্লাহ যেমন দয়ালু তেমন বড় কঠিন। এরপরে আল্লাহ তাআলা বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, মুসলমান না হইয়া কবরে আসবা না। কথা বলেন না কেন? আল্লাহ কি বলছে টাকাওয়ালা না হইয়া কবরে আসবা না, সম্পদওয়ালা না হইয়া কবরে আসবা না, বাড়িওয়ালা না হইয়া কবরে আসবা না, গাড়িওয়ালা না হইয়া কবরে আসবা না বলছে? আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আসবা না। আব্দুল্লাহ তো আল্লাহকে ভয় করার মতো করছে, নবীজির তরিকা অনুযায়ী চলে নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাইয়া কবরে গেছে। কথা ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল,
ডাক্তারদের কারণে আজকে ইসলাম পাইলাম, কিন্তু ইসলামকে মানতে চাই না। আরে যুবক আল্লাহর গোলাম, আব্দুল্লাহর বয়স মাত্র 17 থেকে 18 বছর। ওই আব্দুল্লাহ যদি পারে ইসলামের জন্য, কালিমার জন্য নিজের টাকা পয়সা অর্থ সম্পদ সব বিলিয়ে রাখতে, আমি বলি না কাউকে সম্পদ ছেড়ে দাও, বিবি বাচ্চা ছেড়ে দাও, মা বাবা ছেড়ে দাও, বাড়িঘর ছেড়ে দাও, কোনো প্রয়োজন নাই। এই ইসলামের জন্য নবীজির মোহাব্বতে, একটু আল্লাহর মোহাব্বতে দাড়িটা রাখা যায় কি যায় না? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যায় কি যায় না? মানুষের সাথে সৎ ব্যবহার করা যায় কি যায় না? হালাল খাওয়া যাওয়া কি যায় না? ওরে নবীর উম্মত, যদি এতটুকুই কথা বললাম, এই কথার উপর যদি একটু বুঝে থাকেন, বলে না আল্লাহ আমাকে পাঠাইছে, আমার কাজ হলো গোলামি করা। কথা ঠিক না বেঠিক? এই লাইটের কাজ আছে না নাই? এই লাইটকে কেন বানাইছে? আলো দেওয়ার জন্য। মাইককে কেন বানাইছে? বলে সাউন্ড দেওয়ার জন্য। কথা ঠিক না? এই চেয়ারকে কেন বানাইছে? বলে বসার জন্য। ও আশরাফুল মাখলুকাত, আমি আর তুমি তো মানুষ, আমাকে আল্লাহ তাআলা বানানোর পিছনে কারণ আছে না নাই? আল্লাহ বলে বান্দা, ওরে কোন আল্লাহর গোলাম যদি দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কত ওয়াক্ত? আর জোরে বলেন। দৈনন্দিন কোন আল্লাহর গোলাম যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আল্লাহ তো এমন দয়ালু, এমন মায়ার আল্লাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা গোলাম, আমি আল্লাহ কিন্তু 5 ওয়াক্তর সওয়াব দিব না, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মকন সুসুতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজের দরকার আছে না নাই? দাড়ি রাখার দরকার আছে না নাই? হালাল খাওয়ার দরকার আছে না নাই? যদি আমার কথার সাথে যদি একমত হন, বলে জীবন যাইবে আর থাকবে, রিজিকের মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক হলো আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ, সব কিছুর মালিক যদি আমার আল্লাহই হয়, আমার আল্লাহকে কি একটু বলা যায় না, আয় আল্লাহ আজকে ওয়াদা করলাম, এতদিন নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না। ওরে যুবক আল্লাহর গোলাম, এতদিন দাড়ি রাখলা না, আজকে থেকে নিয়ত করবা দাড়ি ছাড়বো না। টুপি লাগাও নাই, টুপিটা লাগাইবা। পিতামাতা আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করছো, আর করবা না। হক হালাল ভাবে চলবা, কোরআনের সাথে থাকবা, উলামায়ে কেরামের সাথে থাকবা। আল্লাহর মোহাব্বত যদি অন্তরের ভিতরে কোনো গোলামের থাকে, আমার আল্লাহকে একটু কি দেখানো যায় না? আয় আল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আয় আল্লাহ কোরআন পড়বো, জিকির করব, সৎভাবে চলবো, আয় আল্লাহ মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব, খেদমত করব, কারোর সাথে বেয়াদবি করব না। এমন কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলেই বলি আমিন। আপনাদেরকে দীর্ঘ সময় অনেক কষ্ট দিয়ে দিলাম, আপনারা রাগ করছেন? জি, আর একটু চালাবো বয়ান? আর না বাবাজি, আজকে আর না, অনেক সময় হয়ে গেছে, আমারও আসতে লেট হয়েছে, এই জন্য ক্ষমা প্রার্থী আমি নিজে। হাজারো বয়ান একটা পাল্লাই দিলে ফজরের নামাজের সমান হবে না। কথা ঠিক না? কথা বলেন, কথা ঠিক না? আল্লাহ, তো আজকের কথা এতটুকুই শেষ, যে আমরা দ্বীনের উপর চলবো, নবীজির সুন্নত মোতাবেক চলবো। আমাদের টার্গেট একটাই, জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এখন দেখি আপনারা মোহাব্বত করবেন তো আমাকে? একটা কথা বললে শুনবেন তো ইনশাল্লাহ? এতক্ষণ বসে থাকলেন, আখিরি মোনাজাতটা দিয়ে যাবেন তো সবাই? কে কে যাবে না হাত উঠান। পাইছি একজন, হ্যাঁ আরেকজন পাইছি, আলহামদুলিল্লাহ। স্মরণ ছিল না। সবাই যাবো তো ইনশাল্লাহ?